সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। ক্রিসমাসের সময় ফ্রুট কেক বা প্লাম কেক নিশ্চয়ই খেয়ে থাকি। বাইরে বা দোকান থেকে কিনলে প্রায় অনেকটাই খরচ পড়ে যায়। এবার কম খরচে একদম দোকানের মতন বাড়িতে গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আর আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক। প্রথমেই নিয়ে নিচ্ছি 100 গ্রাম কিশমিশ, 100 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম টুটি ফুটি, 100 গ্রাম অরেঞ্জ জুস। সমস্ত ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলোকে 1 ঘন্টা মতন অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আপনাদের কাছে সময় থাকলে সারা রাত ধরেও ভিজিয়ে রাখতে পারেন। এরপর কেকের ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, এবার তাতে দিয়ে দেব 1 কাপ পাউডার সুগার, তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল, তারপর দিয়ে দেব 2টো ডিম, টিস্পুন ভ্যানিলা, ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলে দিয়ে দেব 1 কাপ ময়দা, এরপর তাতে দিয়ে দেব 1/2 কাপ পাউডার মিল্ক, 2 টিস্পুন বেকিং পাউডার, 2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন স্বাদ মতন লবণ, 2 টিস্পুন দারচিনি, লবঙ্গ ও এলাচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না স্মুথ একটা পেস্ট তৈরি হচ্ছে, ঠিক এভাবেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার এটা সাইডে রেখে ক্যারামেল বানিয়ে দেখাচ্ছি। একদম পারফেক্ট ক্যারামেল কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ক্যারামেল বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এখানে প্রথম ট্রিপস, চিনি দেওয়ার আগে পাত্রটা আগে থেকে গরম করে নেবেন। আচ্ছা, এবার সেকেন্ড টিপস, চিনি দেওয়ার পরে চিনিটাকে কোনো রকম ভাবে টাচ করবেন না।
1-2 মিনিট দেখবেন কালারটা আসতে শুরু হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। থেকে 7 মিনিট পরেই দেখবেন কালারটা একটা সুন্দর হতে শুরু করেছে। ঠিক এই স্টেজেই ক্যারামেল একদম রেডি। এবার ক্যারামেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে নেব এবং 5 মিনিট রেস্ট করে রেখে দেব। এবার একটা কেকের মূল নিয়ে অয়েল ব্রাশ করে পেপার লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা না জ্বলে যায়। তারপর একটা কড়াই নিয়ে প্রিহিট করে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো কেকের ব্যাটারটা। 1 আওয়ারের জন্য বেক করে নিচ্ছি। কেকটা বেক হয়ে এলেই নামিয়ে নিচ্ছি। কি দেখতে মনে হচ্ছে তো দোকানের মতন? আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছর আপনাদের ভালো কাটুক। বাই।